সৈনিকেরা আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য প্রধান অতিথি দিবেন। আপনারা নিশ্চয়ই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপনারা সবাই জানেন, সবাই অবগত। দীর্ঘদিন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, উনি সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিল। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা দীর্ঘ 17 বছর 17 বছর আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি স্লোগান যেটা আমাদেরকে সবসময় উজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, সেটা হলো আমাদের দলের স্লোগান ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে আমাদের সময় এসেছে এটার যথার্থ মর্মার্থটা উপলব্ধি করার। কারণ উনি এমন একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন যিনি 50 বছর পরে কি হবে সেটা অনুধাবন করে সিদ্ধান্তগুলি নিয়েছেন। আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে অর্থনীতির ভিত্তির উপরে দাঁড়িয়েছে, সেগুলোর সূচনা কিন্তু উনি ওনার শাসনামলে শুরু করেছিলেন। সেটা হোক গার্মেন্টস শিল্প, সেটা হোক কৃষি বিপ্লব, সেটা হোক বৈদেশের জনশক্তি রপ্তানি সহ শুরু করে নারী ক্ষমতায়ন, শিশুদের বিকাশের জন্য নতুন করে সবকিছু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন। আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন একজন মহান নেতার প্রতিষ্ঠিত করা দলের একজন সদস্য। প্রিয় বন্ধুরা আমার, আজকে যেই কথাটির আমি একটু বলতে চাই, যদিও এটা বলা ঠিক হবে কিনা, তারপরও বলতে চাচ্ছি যে ব্যক্তির চেয়ে দল বড়। দেশকে এগিয়ে নেওয়ার জন্য দলকে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করা খুব জরুরি। আজকে সকালবেলা আমি দেখেছি যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারা আরেকটি মিলাদ মাহফিল অনুষ্ঠান আয়োজন করেছে, আপনারা আবার করেছেন। এটা আমাদের জন্য দুঃখজনক, হতাশাজনক। কোনো রকমের যদি কোনো সমস্যা থাকে, দূরত্ব থাকে, দয়া করে মামুন ভাইকে আমাদেরকে বলবেন। আমরা আগামীতে স্বেচ্ছাসেবক দলের ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো প্রোগ্রাম দেখতে চাই বন্ধুরা আমার, কারণ ঐক্যটাই সবচেয়ে শক্তি। এই যোগ্য উত্তরসূরি হিসেবে যে তারেক রহমান আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থে যে কাজ করছেন, সেই কাজকে বাস্তবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিএনপি নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। যেভাবে ষড়যন্ত্র চলছে, মিথ্যা প্রপাগান্ডা চলছে, প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সংগঠনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত পরিমাণ কঠিন ঐক্য প্রয়োজন। আমরা কোনো অবস্থাতেই এই অপশক্তিদের রুখে দেওয়াকে যদি আমরা রুখে দিতে চাই, ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা আগামী দিনের এই সমস্ত অপশক্তিদের রোধ করে আমাদের যে নেতা তারেক রহমান, যিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে আস্থায় জায়গায় পরিণত হয়েছেন, ওনার আচার আচরণ কর্মসূচিকে সামনে রেখে আমাদেরকে অনুধাবন করতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে যোগ্য উত্তরসূরি আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, ওনার চিন্তা চেতনা কি সেটা আমাদেরকে ধারণ করতে হবে, সে অনুযায়ী কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। প্রিয় বন্ধুরা, শেষ কথাটি যে বলে যেটা শেষ করতে চাই, এই জিয়া পরিবার বাংলাদেশের জন্য সম্পদ। শহীদ রাষ্ট্রপতি যেমন ছিলেন সাহসী, সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ, তেমনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে সবসময় আপোষহীন। আর তারেক রহমান, উনি হলেন বাংলাদেশের এমন সহনশীল এবং মানে মনোমুগ্ধকর আচরণ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়ার যে দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। এই 3 প্রজন্মের 3জনকে যদি আমরা খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের যেই চারিত্রিক গুণাবলী, এটা যদি আমরা নিজেদের মধ্যে প্রতিস্থাপন করতে পারি, তাহলে তারেক রহমানের যে স্বপ্ন বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা, 31 দফা প্রতিষ্ঠিত করা, সেটা তাহলেই সম্ভব হবে। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহস, সততা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এবং আমাদের তারেক রহমানের সহনশীলতা যদি আমরা নিজেদের চরিত্রের মধ্যে প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। আমি আবারও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে এরকম সুন্দর একটি অনুষ্ঠান
এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে